নমস্কার দর্শক বন্ধু, ঋণ থেকে মুক্তির বিশেষ উপায় আমি জানিয়ে দিচ্ছি। দর্শক বন্ধু, একটা কথা বলি, কোনো উপাচার বা টোটকায় কিন্তু রাতারাতি কাজ পেয়ে যাব সেই ধারণা করা কিন্তু ভুল। টোটকা বা উপাচারে রাতারাতি কাজ হয় না। শুধু টোটকা কেন, লক্ষ লক্ষ টাকার রত্ন পাথরও পড়লে আপনারা কিন্তু রাতারাতি কাজ পাবেন না। সুতরাং ধৈর্য, নিষ্ঠা এবং ভক্তি সহ যদি কাজ করতে পারেন তাহলে জানবেন কাজ পাবেনই। আমার কাছে বহু মানুষ আছে, হাতে কত লাখ লাখ টাকা রত্ন, তারা এসে বলছে আমার কোনো কাজ নেই। তাহলে কিসের জন্য রত্ন? তার সুতরাং মাথা রাখবেন, রত্ন পড়লেও কাজ হয় না, কারণ রত্নকে আবার অ্যাক্টিভেট করতে হয়। তার জন্য অনেক নিয়ম আছে, সেইগুলো বলে দেওয়া যায়। আচ্ছা, যাই হোক, ঋণ থেকে মুক্তির যারা চাইছেন, দেখুন কত সুন্দর রাস্তা তৈরি হয়। 7টা মঙ্গলবার আপনাকে করতে হবে, এবং 7টা মঙ্গলবার যদি পারে নিরামিষ খাবেন এবং একটু লবণ ছাড়া যদি খেতে পারেন আরও ভালো হবে। কি করবেন না, আমাদের এই কলিকালে প্রত্যক্ষ দেব হচ্ছে হনুমানজি। হনুমানজির কাছে আপনারা যদি মনের কথা খুলে বলেন তাহলে কিন্তু দেখবেন কত দ্রুত আপনাদের এই জায়গা থেকে আপনারা মুক্তি পান। কি না, নিজের হাইটের একটি উচ্চতা মেপে একটি কালো কাঠ নেবেন, একটি ছোবড়া সহ নারকোল নেবেন। নারকোলটাকে ভালোভাবে এইভাবে যখন করুন, পেঁচাবেন, তখন হনুমানজিকে পেঁচাতে পেঁচাতে হনুমানজিকে আপনার মনের কথা খুলে বলুন। আর কি নেবেন, একটি কড়ি, সাদা লক্ষ্মী কড়ি নেবেন। ওই লক্ষ্মী কড়িতে আপনার কি করবেন, এই আঙুলটা দিয়ে একটি সিঁদুরের টিপ দিন, দিয়ে আপনার কি করবেন, মঙ্গলবার দিন সকালবেলা স্নান টান করে আপনাদের আশেপাশে বজরংবলীর মন্দিরে নিয়ে যান, সেইখানে ওটা দান করে দিন। এবং বজরংবলীকে আপনার যে মনের কষ্ট, যে কাজ পাচ্ছেন না, পাপ, দেখুন ঋণ মানুষ ঠেকায় পড়েই করে, এছাড়া ঠেকায় না পড়লে তো ঋণ করে না। দেখবেন হঠাৎ করে হয়তো আপনার খুব একটা অর্থের প্রয়োজন হয়ে গেছে, হয়তো ঋণ করে ফেলেছেন, তারপর কি দেখলেন যে হ্যাঁ ওই ঋণটা যে আপনি শোধ করবেন, তার সেই যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আপনার তৈরি হচ্ছে না। উল্টে আরও দেখা যাচ্ছে যে আপনি আরও মানে গাড্ডার উপর চলে যাচ্ছেন, যার ফলে কী হচ্ছে, ওই ঋণটা আরও বাড়ছে। একটা না একটা পথ আপনি পাবেনই, এটা মিরাক্কেল উপায়। ওই যে বললাম, ধৈর্য, ভক্তি এবং শ্রদ্ধা, এই হচ্ছে মেন। এইটা যদি করে যদি আপনি এই কাজটা করুন, হ্যাঁ তারপর আরেকটি উপায় আছে। এই 7টা মঙ্গলবার করুন, তারপর আরেকটি অসাধারণ উপায় আছে। যারা এইটা কাজ পাবেন না, এক উপাচারে সবাই কিন্তু কাজ পায় না, এইটা মাথায় রাখবেন। কারণ হাতের রেখা সবার এক না, করতলের জন্মকুষ্ঠি সবার এক নয়। সুতরাং দেখুন ম্যাক্সিমাম কাজ পায়। আর আমি যেসব উপাচারগুলো দিই সবগুলো কিন্তু পরীক্ষিত উপাচার। সুতরাং ভক্তিসহ কাজ করুন, দেখুন কত সুন্দর রেজাল্ট পান। এবার যখনই টাকা হয়ে গেল, ঋণ শোধ করবেন কিন্তু মঙ্গলবার দিন থেকে শুরু করবেন ঋণের টাকা শোধ দেওয়ার। খুব দ্রুত কিন্তু ঋণ শোধ হয়ে যাবে। নমস্কার, দেখা হবে আগামী পর্যায়ে।